বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর মহসিন হল প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসে শিক্ষার্থীরা। এ সময় তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান ও AIUB এর সীমান্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে উদ্ধার হওয়া তরুণী সুজানার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি করেন। শিক্ষার্থীরা বলেন, একজন দুজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। প্রশাসন এখনও নির্বিকার আছে উল্লেখ করে তাদেরকে হুঁশিয়ারি করে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান শিক্ষার্থীরা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, আমি শুরুতেই বলে নিচ্ছি, এই ভিডিওটা শেয়ার করা অত্যন্ত জরুরি। আপনারা আমার মুসলিম ভাইদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, ভারতের চক্রান্ত সম্পর্কে তাদেরকে অবহিত করার জন্য দয়া করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। इंडिया एक बार वॉर में फंस जाए, एक बार इंडिया क्या करे, इस बांग्लादेश वॉर में फंस जाए तो मैं इस वॉर को खत्म ही नहीं होने दूंगा, चाहे बांग्लादेश का कोई बचे या ना बचे। लेकिन डोनाल्ड ट्रंप भी तो आ रहे हैं। वो तो 20 तारीख को पता चलेगा कि नेक्स्ट स्टेप क्या होने वाला है। लेकिन मैं आपको ये बताऊं कि नेक्स्ट स्टेप कुछ होगा ना होगा, यूक्रेन वॉर बंद होगा सर। अभी यूक्रेन वॉर को स्टॉप किया जाएगा, ये मेरा पॉइंट ऑफ व्यू है सर। मोहम्मद यूनुस को भी तो लग रहा है उसने बड़ी गलती कर दी। अगर लग मैंने- रहा था बाइडेन अगर चुनाव जीत जाते सर मैंने तो आपसे यूनुस को लगता है कि तीतर के हाथ बटेर लग गई। सर मैंने आपसे कहा कि इनको इसका खामियाजा भुगतना पड़ेगा सर। अच्छा, आपने इनका खामियाजा भुगतना पड़ेगा। जिसने भी किसी इनोसेंट के ऊपर हाथ उठाया ना सर, महीना भर, 6 महीना, साल भर आप रिजल्ट सुनोगे, आपको खबर आएगा फलाना मारा गया, फलाना वहाँ मारा गया, फलाना गायब हो गया, एक एक्सीडेंट में मारा गया। आपको ये रिपोर्ट आप ही दोगे सर यहीं से। ऐसे कहते हैं कि भाई चिकन नेक को बंद करके उधर नॉर्थ ईस्ट अलग कर दो, बांग्लादेश का इतना पावर है। बिल्कुल बिल्कुल सर, मैं कहता हूँ, मैंने आपसे बोला सर, विदिन आप महीने भर, 2 महीने आप हर रोज यहीं से एक न्यूज़ रूम से दोगे कि बांग्लादेश के अंदर आज ये अलग चला, जो नेता था, जो टेररिस्ट था, ये मारा गया, ये मारा गया। आप कंटिन्यू न्यूज़ आएंगी आपकी, लेकिन कौन मार रहा होगा कोई नहीं पता सर। बिल्कुल, लेकिन खामियाजा টানা 3টা খুন হয়ে গেল। প্লেস আলাদা, নাম আলাদা, মানুষ আলাদা, তবে একটা জায়গা কমন, এরা সবাই ছিলেন জুলাই বিপ্লবের কর্মী, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। ছাত্রলীগের নেতা রনি কালকে গেরিলা যুদ্ধের হুমকি দিয়েছে। ওবায়দুল কাদেরকে নিরাপদে পার করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এই দেশে নিরাপদ, অথচ আমাদের কোথাও বের হতে হলে 3 জনের কাছে ঠিকানা দিয়ে যেতে হয় কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি জানি না। আমার 3 ভাই মারা যায়, উনি জানে না। কাল আমি মরে পড়ে থাকলেও উনি জানবেন না। তাহলে উনি কি জানেন? গোয়েন্দা কই, পুলিশ কই? জানি না খেলার জন্য বসানো হয়েছে ওনাকে। এই মানুষগুলোকে হাসিনার অত্যাচারী সরকার মারতে পারে নাই। এরা রাজপথে আন্দোলন করেছে, হাসিনার পুলিশের গুলি এদের মারতে পারে নাই। অথচ সেই আন্দোলনের উপর বসে থাকা অথর্ব একটা সরকার এই মানুষগুলোকে মারা যাইতে দিল, বাঁচাইতে পারল না। এই লজ্জা নিয়ে আপনারা ঘুমাচ্ছেন কিভাবে? এদেশে ভারতীয়রা গুপ্ত হত্যা চালাচ্ছে, সেই প্রমাণ আপনাদেরকে ইতিমধ্যে আমি দিয়েছি। দয়া করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং মুসলিমদের মিডিয়া শক্তিশালী করার জন্য আমার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।